আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আজ রানী বিলকিস ও সুলাইমান আলাইহিসসালামের সেই চমৎকার ঘটনাটি জেনে আসি। গভীর জঙ্গল, আমি হুদহুদ পাখি এই গভীর জঙ্গলের মধ্যে উড়াউড়ি করছি। আমার ওপর অনেক দায়িত্ব। আমি বাদশাহ সুলাইমানের একজন খাস মেহমান অথবা একজন খাস সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। আমার ওপর দায়িত্বগুলো রয়েছে এই গভীর জঙ্গলের মধ্যে কোথায় কোনো বসতি রয়েছে কিনা, কোথাও কোনো সাম্রাজ্য রয়েছে কিনা, সেগুলোর খবর সুলাইমান আলাইহিসসালামের কাছে আমি পৌঁছে দিই। এছাড়াও মাটির ওপরে জলাশয় কোথাও রয়েছে কিনা, তাছাড়াও মাটির গভীরেও কোনো জলাশয়, জলভূমি, পানির কোনো উৎস আছে কিনা, সে খবরটা আমাকে সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছে দিতে হয়। আমি আমার এই খবরের জন্য প্রাণপণ নিয়ে এই গভীর জঙ্গলের মধ্যে উড়ে চলেছি। হঠাৎ করে আমারই একটা জাত ভাই আর একটা হুদহুদ পাখির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে আমি চিনতাম, তাই আমি তাকে প্রথমেই সালাম বিনিময় করলাম তার সাথে। পরবর্তীতে আমরা একে অপরের সাথে বিভিন্ন ধরনের কথোপকথনে লিপ্ত হয়ে পড়লাম এবং আমাদের মধ্যে জমে থাকা সেই পুরনো দিনের অনেক কথাবার্তা আলোচনা হলো। হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম তাকে, কিন্তু এখন প্রিয় ভাই, তুমি কোথায় থাকো? তোমার তো কোনো রকমের দেখা সাক্ষাৎ আমার সাথে হয়ই না। তখন সেই হুদহুদ পাখিটি আমাকে বলল, প্রিয় ভাই, আমি থাকি তো রানী বিলকিসের রাজত্বে। তখন আমি বললাম, রানী বিলকিস আবার কি? রানী বিলকিস বলে কোনো রানী আছে সেটা তো আমাদের জানা ছিল না। তখন সেই আমার বন্ধু আমাকে বলল, আপনি কি রানী বিলকিস সম্পর্কেও জানেন না? সাবা রাজ্যের, সাবা দেশের এক বিরাট রানী, যার রূপ, গুণ এবং সৌন্দর্যে সমস্ত যুবক পাগল হয়ে গেছে, যার বুদ্ধিমত্তার প্রশংসা করে শেষ করা যায় না, সেই রানী সম্পর্কে আপনি কিছুই জানেন না? তখন আমি বললাম, না, সেটা তো আমি জানি না। এমনকি আমার বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তিনিও জানেন না। তিনি যদি জানতেন তোমার রানী সম্পর্কে, তাহলে তোমার রানীকে আত্মসমর্পণ করতে হতো আমার বাদশার কাছে এবং আমার বাদশার আন্ডারে থেকেই রাজ্য পরিচালনা করতে হতো। আমার বাদশাহ হচ্ছেন জিন, মানুষ, প্রত্যেকটা জিনিসের বাদশাহ এবং তার হাতে রয়েছে প্রচণ্ড ক্ষমতা এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন প্রচণ্ড শক্তি, প্রচণ্ড ক্ষমতা। কিন্তু সাবা রাজ্যের রানী বিলকিস সম্পর্কে আমার বাদশাহ কিছুই তো জানেন না এবং আমারও তো এ সম্পর্কে কিছুই তথ্য জানা ছিল না। তখন আমার সেই বন্ধুটি আমাকে বলল, চলো ভাই, আমার রাজ্যে একবার ঘুরে আসো, চলো আমার রাজ্যটা কতই সুন্দর এবং চমৎকার সেটা দেখে আসবে এবং আমার রানীকে দেখার পর সত্যি তুমি প্রশংসা করে শেষ করতে পারবে না, চলো। হঠাৎ আমি ভাবলাম আমি একটু ঘুরেই আসি। যখন আমার বন্ধু এতই পীড়াপিড়ি করছে এবং এ সম্পর্কে যখন সুলাইমান আলাইহিসসালাম কিছুই জানেন না, তাহলে সুলাইমান আলাইহিসসালামের কাছে এই সংবাদ আমি নিয়ে যাব, তো সেটা কতটা সত্য সেটা আমি একটু যাচাই করে আসি। তাই আমার বন্ধুর সাথে আমি উড়ে চললাম এবং সাবা দেশে যখন পৌঁছে গেলাম, তখন রানী বিলকিসের রূপ, সৌন্দর্য দেখার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এবং আমি মনে মনে কল্পনা করতে শুরু করলাম, হে আল্লাহ, এই রানীকে তুমি আমার বাদশার জন্য মনোনীত করো এবং আমার বাদশার সাথে এই রানীর বিবাহের কাজ তুমি সম্পূর্ণ করে দাও। কিন্তু এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন রাজা, বিশাল রাজত্বের অধিকারী। তার রাজত্বে ছিল জিন, মানুষ এবং সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন পাখিসহ পিঁপড়ার পর্যন্ত ভাষাও শিক্ষা দিয়েছিলেন। এখন এই সুলাইমান আলাইহিসসালাম একদিন বসে সমাবেশ করছেন। তিনি সমাবেশ করছেন পাখিদের নিয়ে এবং জিন, দৈত্য, প্রত্যেকটা জিনিসকে নিয়ে, প্রত্যেকেরই খবর তিনি জানছেন। হঠাৎ তিনি দেখছেন এখানে হুদহুদ পাখি উপস্থিত নেই। তখন সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, সেই হুদহুদ পাখি কোথায় গেছে? আমাকে না বলে, আমার রাজত্বে আমার অনুমতি ছাড়া এই হুদহুদ কেন উপস্থিত নেই? এই সমাবেশে হুদহুদ উপস্থিত নেই। হুদহুদ যদি কোনো কারণ বলতে না পারে, যথেষ্ট কোনো কারণ যদি আমার কাছে নিয়ে আসতে না পারে, তাহলে এই হুদহুদ পাখির আর কোনো নিস্তার নেই, তাকে আমি আজ জবে করে দিব। তখন সুলাইমান আলাইহিসসালাম একজন জিনকে দায়িত্ব দিলেন, যাও ওই হুদহুদ পাখিকে তুমি খুঁজে নিয়ে এসো। হঠাৎ করে এখন আমার দিকে সুলাইমান আলাইহিসসালামের সেই দৈত্য এসে আমার কাছে উপস্থিত হয়ে পড়ল। আমি হুদহুদ তাকে দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ এভাবে কখনোই সুলাইমান আলাইহিসসালাম আমার জন্য কোনো জিন পাঠিয়ে দেন না খোঁজার জন্য। তাই আমি অনেকটা আতঙ্কিত হয়ে গেলাম এবং সেই জিন আসার পর আমাকেও অনেকটা আতঙ্কযুক্ত খবর দিল। বলল, সুলাইমান আলাইহিসসালাম আপনাকে শেষ করে দেওয়ার হুকুম দিয়েছেন।
তখন আমি হঠাৎ করে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম এবং বললাম, সুলাইমান আলাইহিসসালাম কি বলেছেন আমার সম্পর্কে, একটু খুলাসা করে বলো। তখন বলল যে সুলাইমান আলাইহিসসালাম একটা বড় সমাবেশ করেছেন এবং সেখানে সমস্ত পশু পাখি প্রত্যেকেরই খবর নিচ্ছেন এবং তোমার উপস্থিতি না থাকার জন্য তোমার সম্পর্কে সুলাইমান আলাইহিসসালাম বলেছেন যদি উপযুক্ত কারণ বলতে না পারে তাহলে তাকে শেষ করে দেওয়া হবে। তখন আমি হুদহুদ ভাবলাম, ঠিক আছে, তাহলে আমার বাঁচার উপায় আছে, কারণ আমার কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কারণ। তখন সেই জিন আমাকে বলল, কি হয়েছে, কোথায় ছিলে তুমি, আমাকে একটু বলো। তখন আমি বললাম, না, এটা আমি তোমার কাছে বলবো না, এটা আমি সেই বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের কাছেই বলবো, যার রাজত্বের আমি অধীনস্থ। তাই আমি চলে গেলাম সুলাইমান আলাইহিসসালামের কাছে। সালাম হে বাদশাহ সুলাইমান। সুলাইমান আলাইহিসসালাম তখন আমাকে বললেন, হে হুদহুদ, তুমি কেন উপস্থিত ছিলে না আমার এই দরবারে? তুমি যদি উপযুক্ত কারণ বলতে না পারো তাহলে তোমার কিন্তু আর নিস্তার নেই। তখন আমি বললাম, হে বাদশাহ, আমি আজ এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শোনার পর সত্যি আপনি আনন্দিত হয়ে যাবেন। বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তখন আমাকে বললেন, বলো, তাড়াতাড়ি বলো, তুমি কি খবর নিয়ে এসেছো। তখন আমি বললাম, হে বাদশাহ, আমি উড়ে গিয়েছিলাম একটা দেশে, সেই দেশটা হচ্ছে সাবা। সেখানে একজন রানী রয়েছেন, রানী বিলকিস। তিনি চমৎকার, তার রূপ এবং মাধুর্যের কথা সত্যি আমি বর্ণনা করতে পারবো না। তার রূপের লাবণ্যতা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমি মনে মনে কল্পনা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, সে রানী যেন আমাদের বাদশাহ সুলাইমানের সাথে বিবাহ সম্পন্ন হয়, সেই দোয়া করেছি আমি। তখন সুলাইমান বললেন, তাহলে এটা তো খুবই ভালো খবর এবং এই খবরটা তো আমার জানা ছিল না। তখন আমি বললাম, কিন্তু বাদশাহ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে তারা কিন্তু অন্যায় কাজে লিপ্ত রয়েছে, তারা শিরকের মতো মস্ত বড় ভুল কাজে লিপ্ত রয়েছে। তারা যেন সূর্যের পূজা করছে, তারা আল্লাহকে ছেড়ে তাদের কাছে শয়তান এই সূর্যকে চমৎকার মণ্ডিত করে তুলেছে এবং তারা সূর্যের পূজায় লিপ্ত রয়েছে। এখানে তারা কিন্তু আল্লাহর সাথে শিরক করছে। এটা তো আপনার জন্য উচিত কাজ, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদেরকে সত্য পথে নিয়ে আসার। তখন বাদশাহ সুলাইমান বললেন, এই কাজ যদি সত্য হয়, যদি তারা আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, তাহলে অবশ্যই আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দেব। তাদের জন্য রয়েছে শাস্তি, যদি তারা ইসলামের পথে ফিরে আসে এবং সূর্য পূজাকে ছেড়ে দেয়, তাহলে তাদের জন্য রয়েছে সৌন্দর্যমণ্ডিত পথ, রাস্তা এবং তারা আমাদের প্রত্যেকেরই দিনী ভাই বোন। কিন্তু তারা যদি এই সূর্য পূজার সাথে লিপ্ত থাকে তাহলে তাদের কিন্তু আর শেষ নিস্তার নেই। বাদশাহ সুলাইমান আমাকে বলল, তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে এই পত্রটা নাও এবং এই পত্রটা নিয়ে তুমি অতি গোপনে রানী বিলকিসের কাছে রেখে আসো, এরপর দেখছি তারা কি প্রতিক্রিয়া দেয়। এবং সেই পত্রে বাদশাহ সুলাইমান আল্লাহ রব্বুল আলামিনের নামে আরম্ভ করলেন, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি সুলাইমানের পক্ষ থেকে। রানী বিলকিস অতি সত্বর আত্মসমর্পণ করুন এবং ইসলাম গ্রহণ করুন, আল্লাহর কাছে নত স্বীকার করুন এবং এই সূর্য পূজা এসব থেকে বিরত থাকুন। সেই পত্রটা সুলাইমান আলাইহিসসালাম আমাকে দিয়ে দিলেন এবং এই পত্রটা আমি অতি গোপনে নিয়ে উড়ে চললাম সেই সাবা রাজ্যের দিকে। সেখানে যাওয়ার পর দেখলাম রানী যেই মহলের মধ্যে ঘুমিয়ে রয়েছে সেখানে রয়েছে 7টা দরজা এবং সেই 7টা দরজার প্রত্যেকটা দরজাই বন্ধ করা রয়েছে। কিন্তু আমার একটা সৌভাগ্যবশত সেখানে একটা জানলা আমি খোলা পেয়ে গেলাম এবং সেই জানালা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখি রানী বিলকিস ঘুমিয়ে রয়েছেন এবং রানী বিলকিসের ওপর সেই পত্রটা আমি তখনই রেখে দিয়ে আবার উড়ে চলে আসি। এটা এসে আমি এই খবরটা সুলাইমান আলাইহিসসালামের কাছে দিয়ে দিলাম। পরবর্তীতে যখন রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠলেন তখন হঠাৎ রানী বিলকিস দেখলেন যে তার ওপর রয়েছে একটা পত্র এবং সেটা দেখে রানী বিলকিস আতঙ্কিত হয়ে গেলেন। হঠাৎ করে কেউ কোথাও নেই এবং আমার প্রত্যেকটি দরজায় বন্ধ করা রয়েছে, কে আমার কাছে এই পত্র দিয়ে গেল। পত্রটা রানী বিলকিস পড়ার পর দেখলেন এই পত্রের মধ্যে লেখা রয়েছে, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে সুলাইমানের পক্ষ থেকে আত্মসমর্পণ করুন অথবা সামরিক বাহিনী নিয়ে আমাদের জন্য প্রস্তুত থাকুন। তাই রানী বিলকিস একটা কাজ করলেন, তার একটা সভার আয়োজন করলেন। তাদের কাছে রানী বিলকিস একটা আলোচনা করতে শুরু করলেন এবং রানী বিলকিস তাদের কাছে আলোচনায় তুলে ধরলেন কি করা যায় এখন, কারণ আমি নিজে নিজেই কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, আমরা কি তাদের সাথে মোকাবেলায় পেরে উঠবে? তখন সেখানে কিছু লোক বললেন, হে রানী, আপনি কেন ভয় করছেন?
আমরা তো ক্ষমতার দিক দিয়ে অনেক ক্ষমতার অধিকারী, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি। সেখানে থাকা আরও কিছু ব্যক্তিবর্গ বললেন, হে রানী, আপনি তাদের ক্ষমতা সম্পর্কে হয়তো জানেন না। আমি যতটুকু জানি, এই বাদশাহ সুলাইমানের প্রচণ্ড ক্ষমতা। তার হাতে জিন থেকে শুরু করে প্রত্যেকটা পশু পাখি তার বশের মধ্যে রয়েছে, এবং তার এত ক্ষমতা, কোনো বাদশাহ, কোনো রাজা তার ক্ষমতার কাছে টিকে থাকতে পারে না। তাই তার সাথে যুদ্ধ করা মোটেও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই রানী বিলকিস এটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, ঠিক আছে, আমরা তার সাথে যুদ্ধ করব না। কিন্তু সে আদৌ কি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নবী, নাকি কোনো মানসিক বা জাগতিক অর্থে কোনো নবী দাবিকারী ব্যক্তি? তাই তার কাছে আমরা যুদ্ধ না করে উপঢৌকন পাঠাতে পারি। তারা যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছালো, তখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছানোর পর তারা হঠাৎ এবং হচকিত হয়ে গেল। দেখলো এই সুলাইমানের চমৎকার বিল্ডিং, সুলাইমানের সুবিশাল রাজপ্রাসাদ এবং সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা, তার অধীনস্থ এত বড় বড় জিনেরা রয়েছে, সেগুলি দেখার পর তারা তাদের এই ক্ষুদ্র তুচ্ছ উপহার উপঢৌকন নিয়ে প্রবেশ করতে লজ্জাবোধ করলো। কিন্তু সেখানে আমি ছিলাম, আমি হুদহুদ তাদেরকে সান্ত্বনা দিলাম এবং বললাম, তোমরা যাও এবং বাদশাহ সুলাইমানের সাথে কথাবার্তা বলো, কারণ বাদশাহ সুলাইমান অতি ভালো মানুষ, সে কখনোই তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তারা যখন প্রবেশ করলো, তখন প্রবেশ করার পর তারা বলল, আমরা উপঢৌকন নিয়ে এসেছি আপনার কাছে, আমরা সন্ধি চুক্তি চাচ্ছি। তখন বাদশাহ সুলাইমান বললেন, যদি তোমরা ভেবে থাকো তোমরা সূর্য পূজায় লিপ্ত থাকবে এবং এই আল্লাহর জমিনে থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত না করে তোমরা তোমাদের খেয়াল খুশির অনুসরণ করবে, শয়তানের ইবাদত করবে, সূর্য পূজা করবে, আর সামান্য উপঢৌকন দিয়ে আমার সাথে তোমরা চুক্তি করে নেবে, তাহলে এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ গুণ বেশি দিয়েছেন, অতএব আমার কখনোই মাল ধনের ওপর নজর নেই, মাল ধনের প্রতি আমার কখনোই লোভ নেই। আমার শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে থাকা আল্লাহর একমাত্র একত্ববাদ ছড়িয়ে দেওয়া। তাই তোমরা এই উপঢৌকন নিয়ে রানী বিলকিসের কাছে চলে যাও এবং পুনরায় তাকে ইসলামের প্রতি আহ্বান করো। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রচণ্ড ক্ষমতা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব তাদের ওপর, এবং তাদের মোকাবেলা করার সত্যি কোনো সামর্থ্য নেই আমার এই বিশাল বাহিনীর ওপর। তাই তাদের কাশেদগুলো ফিরে গেল এবং তারা ফিরে যাওয়ার পর রানী বিলকিসকে গিয়ে এই ঘটনাগুলি বর্ণনা করলো। তখন রানী বিলকিস বলে উঠল, ঠিক আছে, আমরা শুধু শুধু আল্লাহর নাম নিয়ে অথবা একজন মানুষ বলে দিল সে নবী, সেটা নিয়ে আমরা কিন্তু তার নবুয়ত বা ধর্মকে গ্রহণ করে নেব না। কারণ যদি সেটা মহাসত্য হয়, তাহলে সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে, এবং যাচাই করার পর সেটাকে শুধুমাত্র আমরা গ্রহণ করব, অথবা আমরা আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যাব। তাই সেই রানী বিলকিস চমৎকার কতগুলি ঘটনা ঘটিয়ে দিলেন। রানী বিলকিস পুরুষ এবং মহিলাদেরকে একই পোশাক পরিয়ে দিলেন এবং তাদেরকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর বললেন যে এই পুরুষ এবং মহিলা একসাথে একই পোশাক পরে ঢাকা দিয়ে চলে যাবে, এবং তোমরা বলবে সুলাইমানকে যে, হে সুলাইমান, তুমি এদেরকে পৃথক করে দাও। যদি সুলাইমান পৃথক করে দিতে পারে না দেখেই, তাহলে জানবে সে সত্যিই নবী, আর যদি পৃথক করতে না পারে তাহলে জানবে সে দুনিয়াবী একজন মানুষ, সে কখনোই নবী নয়। এরপর সুলাইমানের জন্য আরও একটা পরীক্ষা রয়েছে। এই একটা চমৎকার পাথর তোমরা নিয়ে যাও। এই পাথরগুলিকে নিয়ে যাওয়ার পর বলবে, কোনো রকমের সূচ বা কোনো কিছু যন্ত্র দিয়ে এগুলোকে ছিদ্র করা যাবে না, এগুলোকে স্পর্শ করা ছাড়াই এগুলোকে ছিদ্র করতে হবে, এবং ছিদ্র করার পর সেগুলিকে এই সুতার মধ্যে গেঁথে দিতে হবে। এবং একটা খালি বোতল নিয়ে যাও এবং সেই খালি বোতলটার মধ্যে ভরে নিয়ে আসতে বলবে এমন জল, এমন পানি যেটা আকাশেও পাওয়া যায় না এবং জমিনের মধ্যেও পাওয়া যায় না। তাই তাদের সেই কাসেদরা আবার পুনরায় সুলাইমানের কাছে ফিরে গেল এবং সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার পর সুলাইমান বললেন, কি হয়েছে? তোমরা কি আমার কাছে কোনো সন্ধি চুক্তি নিয়ে পুনরায় আবার ফিরে এসেছো? তাহলে কোনো লাভ নেই, তোমাদের রানীকে আত্মসমর্পণ করতে বলো। তখন সেই কাশেদগুলো বলল, আমাদের রানী আত্মসমর্পণ করবেন, কিন্তু তার পূর্বে কয়েকটা জিনিস আমাদের রানী জানতে চেয়েছেন, যাচাই করতে চেয়েছেন, আপনি কি সত্যি নবী, নাকি নবীর নাম নিয়ে আপনি এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদেরকে বশ করে রেখেছেন, আপনি কোনো নবী নন, সেটা আমরা যাচাই করতে এসেছি। তখন বাদশাহ সুলাইমান বললেন, ঠিক আছে, তোমরা কিভাবে আমাকে যাচাই করতে এসেছো সেগুলি নিয়ে আসো, দেখছি আমি তোমাদের পরীক্ষায় পাশ করতে পারি কিনা। তখন বাচ্চাকে বলা হলো, এই যে একসাথে রয়েছে এখানে কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে, এটি না দেখেই তোমাকে পৃথক করে দিতে হবে কারা কারা ছেলে কারা কারা মেয়ে।
তখন বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তাদের প্রত্যেককে হাত ধৌত করার নির্দেশ দান করলেন এবং তারা প্রত্যেকে হাত ধুয়ে আসলো। হাত ধুয়ে আসার পর যারা পুরুষ ছিল তারা শুধুমাত্র কবজি পর্যন্ত হাতকে ধৌত করেছিল এবং যারা মহিলা ছিল তারা কোনোই পর্যন্ত হাত ধৌত করেছিল। এবং এটা থেকে সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, যারা শুধুমাত্র কবজি পর্যন্ত ধৌত করেছে তারা হচ্ছে পুরুষ, আর যারা সমগ্র হাত ধৌত করেছে তারা হচ্ছে মহিলা। এরপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আর কি আছে নিয়ে আসো। তারপর সেই পাথর নিয়ে যাওয়া হলো এবং বলা হলো এই পাথরগুলিকে স্পর্শ না করেই এগুলিকে ছিদ্র করে দিতে হবে এবং এর মধ্যে এই সুতা দিয়ে গেঁথে দিতে হবে মালার মতো করে। যখন সুলাইমান আলাইহিসসালাম এক ধরনের বিশেষ প্রকার পোকাকে নির্দেশ দান করলেন এবং বললেন, এই পাথরকে তোমরা ছিদ্র করে দাও, এবং কোনো রকম হাত না দিয়েই সেই পোকাগুলি ছিদ্র করে দিল মুখের দ্বারা পাথরগুলিকে, এবং সেই ছিদ্র করার পর সেটা দিয়ে একটা মালা গেঁথে দিল রানীর জন্য। এরপরে সেই কাসেদরা আরও একটা খালি বোতল নিয়ে আসলো। সুলাইমান বললেন, এটা আবার কি? তখন বললেন, এর মধ্যে এমন এক ধরনের জল বা পানি ভরে দিতে বলেছেন যে জল আকাশে পাওয়া যাবে না, জমিনেও পাওয়া যাবে না। তখন সুলাইমান সেখানে থাকা কয়েকজন যুবককে বললেন, একটা কাজ করো, তোমরা এখানে কয়টা ঘোড়া নিয়ে যাও, দ্রুত গতিতে যাও এবং আবার ছুটে আসো। তারা ঘোড়াগুলিকে নিয়ে দ্রুত গতিতে ছুটে গেল এবং ছুটে আসলো। সেটা আসার পর তারা দেখলো সেখান থেকে ঘাম টপ টপ করে পড়ছে সেই ঘোড়ার শরীর থেকে। তখন সেই ঘামকে বোতলের মধ্যে ভর্তি করলেন এবং ভরার পর সেগুলিকে দিয়ে দিলেন সেই কাসেদদের কাছে, বললেন, নিয়ে যাও। এই যে জল, এই জল না পৃথিবীর মধ্যে রয়েছে না আসমানের মধ্যে রয়েছে। এগুলো নিয়ে কাসেদরা ফিরে চলে গেল রানী বিলকিসের কাছে। যখন রানী বিলকিসের কাছে তারা নিয়ে গেল এগুলিকে, তখন রানী বিলকিস বললেন, কি হয়েছে, ঘটনাগুলো খুলে বলো। যখন রানী বিলকিসের কাছে সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলা হলো, তখন রানী বিলকিস বললেন, অবশ্যই এই হচ্ছে মহাসত্য নবী, কখনোই মিথ্যা হতে পারে না। যদি মিথ্যা নবী হতো তাহলে এগুলি করা তার পক্ষে কখনোই সম্ভব হতো না। অতএব আমি তার কাছে আত্মসমর্পণ করে নেব, কারণ আমি বুঝে গেছি এটা হচ্ছে মহাসত্য। কিছু জিনেরা এসে বাদশাহ সুলাইমানকে বলল, হে বাদশাহ সুলাইমান, আপনি কি জানেন, আপনি যেই রানী বিলকিস সম্পর্কে অনেক তথ্য জেনেছেন সেখানে অনেক কিছু ভুল রয়েছে। এই রানী বিলকিস কোনো মানুষ নন, এই রানী বিলকিস হচ্ছেন একজন জিন এবং তার কোনো বুদ্ধি নেই, তিনি বুদ্ধিমোটা, শুধুমাত্র জিনেদেরকে ব্যবহার করেই তিনি এই সমস্ত কাজ করে থাকেন। তখন বাদশাহ সুলাইমান ভাবলেন, ঠিক আছে, আসুক, তার একটা পরীক্ষা করে নেব সে জিন নাকি মানুষ। এবং তাকে বলা হলো তার গোটা শরীরের মধ্যে রয়েছে বড় বড় লোম, কারণ সে হচ্ছে এক ধরনের জিন প্রজাতির, সে মানুষ নয়। পরবর্তীতে যখন রানী বিলকিস আসতে শুরু করলেন, অনেক রাস্তা পার হয়ে চলে আসলেন, তখন বাদশাহ সুলাইমান হঠাৎ করে ভাবলেন, রানী বিলকিস তো আমার এখানে আসছে এবং তার তো সম্মান প্রদর্শন করার প্রয়োজন আছে, যেহেতু সে আত্মসমর্পণ করার জন্যই আসছে। তার জন্য একটা বড় সিংহাসনের ব্যবস্থা করো আমার এই সিংহাসনের পাশেই। জিনেরা বলল, কোন ধরনের সিংহাসন আমরা আনবো বলুন। তখন অনেকক্ষণ চিন্তা করার পর বাদশাহ সুলাইমান বললেন, আমি চাই তার এই সিংহাসন আমার কাছে নিয়ে আসা হোক, কারণ তার সিংহাসনের চাইতে বেশি মর্যাদাবান সিংহাসন এখন আর কোনোটা হতে পারে না। তাই তারই সিংহাসন আনা হোক এবং তার সিংহাসনকে কিছুটা পরিবর্তন করে দেওয়া হোক, দেখি সে চিনতে পারে কিনা। এবার সেখানে থাকা উপস্থিত প্রত্যেকটা জিন এবং মানুষ যারাই ছিল তাদের কাছে বাদশাহ সুলাইমান বললেন, কে এনে দিতে পারবে আমার কাছে দ্রুত সেই সিংহাসনটি? কিছু জিন বলল, আমরা দ্রুত এনে দিতে পারবো, আমাদেরকে কয়েক ঘন্টা সময় দিন, আমরা এখানে এনে দেব। তখন বাদশাহ সুলাইমান বললেন, না, অনেকটা দেরি হয়ে যাবে, আমি চাইছি আরও দ্রুত আনতে। তো সেখানে থাকা একজন জিন বলে উঠল, হে বাদশাহ সুলাইমান, আপনি যে বসে আছেন সেখানে বসে থাকতে থাকতে ওঠার পূর্বেই আমি এনে দেব। তখন বাদশাহ সুলাইমান বললেন, না, এটাতেও আমার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, এরও আগে আমাকে এনে দিতে হবে। এবার কোরআনের মধ্যে চমৎকার ঘটনাটি হচ্ছে, এভাবে এসেছে কোরআনের মধ্যে বর্ণনাটি, এর জ্ঞান ছিল সেই ব্যক্তি বলে উঠল, হে বাদশাহ, আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি সেই সিংহাসনটি আপনার কাছে এনে উপস্থিত করতে সক্ষম।